প্রিয় দর্শক, চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিটলি শাটডাউন। এই মুহূর্তে সকাল 10:50 শাহবাগ থেকে আমি সার্বিক পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি। 18 জুলাই 2024 সালে চলছে কমপ্লিটলি শাটডাউন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এই পরিস্থিতিতে শাটডাউন কতটা কার্যকর হয়েছে তা আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। শাহবাগে দেখছেন যেখানে স্বাভাবিক সময়ে যানবাহনকে বাসকে এখানে 10 মিনিট পর্যন্ত বসে থাকতে দেখা যায়, সেখানে পুরো রাস্তাটি ফাঁকা রয়েছে। পুরো শাহবাগ জুড়ে চলছে রিক্সা রাজত্ব, পুলিশের টহল এবং ছোটো ছোটো দুই একটা গাড়ি, সিএনজি কিংবা মোটরসাইকেল চলছে। দু একটা বাস কিংবা বিআরটিসি বাস চললেও যাত্রী সংখ্যা খুবই কম। দেখতে পাচ্ছেন শাহবাগ থেকে আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। শাহবাগ হচ্ছে হাসপাতাল যুক্ত এলাকা। এখানে পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল, অসংখ্য রুগী এখানে আসে। তারা সবাই আজকে দুর্ভোগে ভুগতেছে। গাড়ি ঘোড়া না থাকায়, বাস না থাকায় তাদের চলাচলে খুবই অসুবিধা হচ্ছে। কিন্তু অনেক লোকও তাদের কষ্টের কথা স্বীকার করে বলছে যে যেহেতু আন্দোলন চলছে, একটা ন্যায্য অধিকার আদায়ের জন্য আমাদের কষ্ট হলেও হোক, সমস্যা নেই। কিন্তু সকাল 10:50 শাহবাগের এই চিত্র হবে কে জানতো। যেখানে মানুষ জঞ্জাটে বসে থাকতে হয়, সেখানে পুরো রাস্তাটাই ফাঁকা। মেট্রো রেল ঠিক মতো চলছে। যাদের বিশেষ প্রয়োজন তারা মেট্রো রেলে চলাচল করছে। আর সাধারণ রাস্তায় বিশেষ প্রয়োজন না হলে মানুষের আনাগোনা খুব একটা নেই বললেই চলে। যদিও এ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ফার্মগেট, কারণ বাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টাল কিংবা শাহবাগ মোড় 9টা থেকে 10টা পর্যন্ত খেয়াল করে কোথাও তাদেরকে লক্ষ্য করা যায়নি। দেখেন বাস নেই। সাধারণ মানুষের চলাচলের জন্য যে যানবাহন বাস, রাস্তায় কিন্তু আজকে বাস নেই। অধীর অপেক্ষা করার পর দু একটা বাস আসলেও যাত্রী সংখ্যা খুবই কম। এলিফ্যান্ট রোড থেকে আগত রাস্তার পরিস্থিতি দেখতে পাচ্ছেন। রিক্সা ছাড়া কোনো বাস চলাচল করছে না। ফুটপাতের যে চায়ের দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলো এখানে খোলা নেই, কারণ রাস্তাঘাটে যেহেতু লোক সমাগম নেই, চা বিক্রেতারাও এখানে চা বিক্রি করছে না। বিভিন্ন সংবাদকর্মীও যে দুই একজন অসুস্থ রুগী এই শাহবাগ এলাকাতে এসেছে, তাদের ইন্টারভিউ নিচ্ছে, তাদের কষ্টের দুর্দশার কথা শুনছে। শাহবাগ এরিয়া থেকে ময়মনসিংহ ভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।